আমি মাথা টিপে দেব, দেখবেন ভালো লাগবে বলেই ভাইয়ার রিয়াকশনের জন্য দাঁড়িয়ে আছি। ভাইয়া মাথা থেকে হাত সরিয়ে রক্ত লাল চোখে তাকালো। কেমন যেন দেখা যাচ্ছে ভাইয়াকে। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছি। কি হয়েছে ভাইয়ার, এমন লাগছে কেন? ভাইয়া বিছানায় শুয়ে পড়ল ফট করে। আমি তার দিকে তাকিয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে আছি। কি করব বুঝতে পারছি না। ভাইয়া আমাকে মাথা টিপতে ও বলে নাই, সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। আমি হাত কচলাতে কচলাতে উনার দিকে তাকিয়ে আছি। চলে যাব নাকি নিজে থেকে মাথায় হাত রাখব? ভাবনার মাঝে ভাইয়া চোখ মেলে তাকালো আর আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম, ভাইয়ার তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আমি ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠলাম। কি ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো ঢোক গিলে বললাম, টিপে দেব। ভাইয়া হাতের ইশারায় ডাকলো। আমি বুঝতে পারলাম টিপতে বলছে। আমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে গিয়ে বসলাম। ভাইয়া চোখ বন্ধ করে আছে। আমি কাপা হাত এগিয়ে নিলাম ভাইয়ার মাথায় সিল্ক চুলের দিকে। আমার হাত কাঁপছে অসম্ভব রকমের। চোখ বন্ধ করে হাত চুলের মাঝে রেখে চোখ খুললাম। ভাইয়া ভ্রু কুঁচকে আছে চোখ বন্ধ করেও। আমি আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার বুকের ধুকপুক বাড়ছে, মনে হচ্ছে বাইরে থেকে শোনা যাচ্ছে। আস্তে আস্তে আমার কাঁপাকাঁপি কমে এলো। আমি আরামে ভাইয়ার মাথা টিপতে লাগলাম। রিহানের সাথে সাক্ষাৎ হলো কি করে বললি না? ভাইয়া চোখ বন্ধ থেকেই কথাটা বলছে। আমি চমকে উঠে তাকিয়ে দেখি। তারপর সব বলি কি করে তার সাথে দেখা হলো। ভাইয়া সব শুনে চোখ মেলে তাকালো আমার দিকে। আমি ঝুঁকেছিলাম, ভাইয়ার তাকানো দেখে চমকে সোজা হয়ে বসলাম। আর কফি? চাচি বলেছে আপনার আশেপাশে না আসতে, বলেছিলাম না? আমার কথা শুনে থমকালো ভাইয়ার, তারপর চোখ বন্ধ করে রইল। আমার নরম তুলতুলে হাতের স্পর্শ নিজের কপালে অনুভব করতে লাগল। হুট করে ইহান আমার বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমি আচমকা ভাইয়ার স্পর্শ নিজের হাতে পেয়ে চমকে উঠলাম। ভাইয়া আমার হাত টেনে নিজের বুকের বাম পাশে চেপে ধরল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। আচমকা ভাইয়া আমার হাত স্পর্শ করতেই আমি শিউরে উঠি। হকচকিয়ে মাথা থেকে হাত সরিয়ে হতভম্ব হয়ে ভাইয়ার মুখ ও হাতের দিকে তাকিয়ে। ভাইয়া চোখ বন্ধ করেই আমার হাত নিজের বুকে চেপে ধরেছে। আমি হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছি। ভাইয়া কি ঘুমিয়ে পড়ল নাকি? ঘুমের মধ্যে কি ভুলে আমার হাত টেনে ধরেছে? এত তাড়াতাড়ি ঘুমালো এমন করে? আমি বড় বড় চোখ করে তাকিয়ে বুঝার চেষ্টা করছি। বুঝতে না পেরে আমি কাপা গলায় আমতা আমতা করে নিচু স্বর করে বললাম, ভাইয়া আপনি কি জেগে আছেন? ভাইয়ার মাথায় কাছে বসেছিলাম তাই কথাটা কানে ভালো মতোই গেল। সাথে সাথে চোখ মেলে আমার চোখের দিকে তাকালো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে আছি। ভাইয়া চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চমকে উঠল আর ফট করেই আমার হাত ছেড়ে বুকে থেকে সরিয়ে দিল। আমি বোকা বোকা চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া বলল, তুই যা এখানে থেকে। আমি হাঁ করে তাকিয়ে আছি। নড়ছি না, যেতে কেন বলছে আর হাত বা ধরল কেন জিজ্ঞেস করব? কুলি করতে যাব। ভাইয়া আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যেতে বললাম তো তোকে। আমি ঘুমাবো এখন, যা তুই, বলেই ঘাড় বাঁকালো। আমি ভাইয়ার গম্ভীর কণ্ঠ শুনে চমকে বিছানায় থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া অন্যদিকে মুখ করে চোখ বন্ধ করে আছে। আমি কিছুই বুঝতে না পেরে ভাইয়ার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে পেছনে ঘুরে চলে এলাম। দরজার কাছে এসে পেছন ঘুরে দেখি ভাইয়ার নেশাতুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়লাম, সাথে ভাইয়া চোখ সরিয়ে নিল। আমি হতভম্ব হয়ে নিজের রুমে এলাম। বিছানায় বসে ভাইয়ার কথা ভেবে চলেছি, কিন্তু কোনো কিনারা খুঁজে পেলাম না। গালে হাত দিয়ে ভাবতে লাগলাম। না পেয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম ভাঙল সকালেই। বাসায় আজ থেকে বিয়ের কাজ শুরু হবে। কাল গায়ে হলুদ, আজ বাসা সাজানো, স্টেজ, রান্নার জোগাড় সব হবে। ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে এলাম। বাগানে হলুদের স্টেজ হবে। বাইরে এসে চা কফি করে নিলাম। চাচি চাচা সবাই উঠে গেছে, তারা সোফা বসে কি যেন হিসাব করছে। আমি তাদের চা দিলাম। লতা রান্নার জোগাড় করছে। আমি চা নিয়ে ইমা আপু, ইলা আপুকে দিয়ে ইহান ভাই এর রুমে এলাম। চাচি জানতে পারলে বকবে, তাও এসেছি, ভাইয়ার সাথে আমার কথা আছে। তাকে বলতে হবে আমি বিয়ের 2 দিন কোচিং যাব না, সেটা যেন জানিয়ে দেয়। ভাইয়া বুকে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে আছে।
ফর্সা উন্মুক্ত পিঠ দেখা যাচ্ছে, লজ্জায় লাল নীল হয়ে দরজা শব্দ করে আওয়াজ করে ঢুকলাম। ভাইয়া জেগে গেল আর উঠে বসল, ঘুমে তাকাতে পারছে না। আমি বললাম, আপনার কফি ভাইয়া। ভাইয়া আমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে কফি নিল। আমি কফি দিয়ে চলে আসি, সব সময় আজ হা করে দাঁড়িয়ে আছি। আসলে কিভাবে বলবো ভাবছি। ভাইয়া কপাল কুঁচকে তাকালো কফিতে চুমুক দিয়ে। বলল, কিছু বলবি? আমি ওড়না কোনা আঙ্গুলে পেছাতে পেছাতে বললাম, আমি 2 দিন কোচিংয়ে যাব না। ভাইয়া বলল, কেন? আমি মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে বললাম, আপুর বিয়ের আর আমি তা রেখে কি কোচিংয়ে যাব? যাবি, সমস্যা কই? শান্ত গলায় বলল, হা হয়ে চোখ বড় করে। ভাইয়া বলল, একদিন ছুটি নিয়ে দেব, আজকাল যেতেই হবে, আমি নিয়ে যাব তোকে। হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আসতে পারবি। আমি গোমরা মুখে তাকিয়ে বেরিয়ে এলাম। ধুর, কোথায় ভাল লাগে না। কাজ ও তো আছে, এই নিয়ে যে কি করবে চাচি আমাকে আল্লাহ মালুম জানে। সকালের নাস্তা শেষ করে বাইরে চলে এলাম। আমি আর লতা স্টেজ সাজানো হচ্ছে, আমরা উজ্জ্বল মুখ করে তাকিয়ে দেখছি। হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আরেক পাশে কয়েকজন লোক খাবার তৈরির আধা রসুন বাটছে, পেঁয়াজ কুচি করছে, সব রেডি করছে। গেট সাজানো হচ্ছে, বাতি ফুল ক্যান্ডেলা দিয়ে সাজাচ্ছে। দুপুরে রান্না করতে হলো না, যাদের রান্নার জন্য আনা হয়েছে তারাই রান্না করলো, সেই খাবার সবাই খেল। বাসার ভেতরেও সাজানো হচ্ছে, আমাদের কাজ নেই এখন, অনেক লোক আছে, তারাই সব করছে। বিকেলে ভাইয়া গেটের কাছে ছিল, কি যেন বলে দিচ্ছিল, লোকগুলো মাথা নাড়ছে। আমি আর লতা সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখছি আর এটা ওটা বলছি। তখন হঠাৎ ভাইয়া আমার আর লতার সামনে এসে দাঁড়ালো। আমরা হকচকিয়ে গেলাম। আমায় বলল, উষা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর কোচিং যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে আয় বলেই চলে গেল। আমি রাগ করে চলে গেলাম। রেডি বলতে চুল ভালো করে বেঁধে আর মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম। চাচির দেখে তখন আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, এমন ফিটফাট হয়ে কই যাস? আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার হাত পা কাঁপছে। এত কাজের মধ্যে তুই কোচিং যাচ্ছিস? খুব ভাব বেড়েছে তোর। রুমে এগুলো রেখে কাজ কর, চাচি কাজ সবাই তো করছে। আমি আর কি করব? ও কাজ পাচ্ছিস না, চল তোকে কাজ দেই। কিন্তু আমি তো কোচিংয়ে যাচ্ছি। পরে করে দেই। না, এখনই করবি, আর কোথাও এখন যাওয়া হবে না তোর। আমার কথা চাচি শুনছে না, ধমক দিয়ে দিল। আমি রুমে যাচ্ছি মাথা নিচু করে, তখন কোথা থেকে ভাইয়া এসে ডাক দিল, উষা, তাড়াতাড়ি চলো। এত সময় লাগছে কেন? আমি ধমকে গেলাম, একবার চাচির দিকে তো একবার ভাইয়ার দিকে তাকাচ্ছি। ভাইয়া চাচির দিকে তাকিয়ে বলল, আম্মু, ও এখন কোচিংয়ে যাবে। তোমার এত দরকারি কাজ থাকলে কাজের লোকদের বলো। চাচি বলল, ইহান, উষা কোথাও যাবে না, আমার কাজ করবে, তুই জোর করিস না। সরি আম্মু, আমি তোমার কথা মানতে পারলাম না। তুমি লতাকে বলো আমার দিকে তাকিয়ে আসতে বলল। আমি চুপ করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। চাচির সামনে আমার যাওয়ার সাহস নাই। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টেনে বেরিয়ে এলো। চাচি কটমট করে তাকিয়ে রইল। গাড়িতে বসে বললাম, আজকে না গেলেই ভালো হতো। এত কাজ বাসায়, কিছু তো করা দরকার। ভাইয়া ড্রাইভ করতে করতে বলল, তুই কি কাজ না করলে কাজ থেকে যাবে? এত লোক রাখা হয়েছে, তাদের বদলে তোর কাজ এগিয়ে দিতে হবে, এত কাজ শিখে গেছিস, শক্ত গলায় বলল। আমি ভাইয়া বাম গালের দিকে তাকিয়ে আছি। ভাইয়া গম্ভীর মুখে বলছে কথাটা। না, আসলে তা না, ঢোক গিলে বললাম। ভাইয়া আর কিছু বলল না। কোচিংয়ে নামিয়ে দিল। আমি নেমে চলে গেলাম। ক্লাস শেষ করে বেরিয়ে এলাম। একাই যেতে হবে ভাবছি, কিন্তু টাকা তো নাই, টাকার কথা ভুলে গেছি। এখন যাব কি করে? নিচে এসেই দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে, গাড়িতে হেলান দিয়ে ফোন চাপছে। ভাইয়া আকাশি রঙের শার্ট ও ব্রাউন প্যান্ট পরেছে। আমি বিস্মিত হয়ে এগিয়ে এলাম। ভাইয়া কি এত সময় এখানেই ছিল, নাকি চলে গেছিল আবার এসেছে? আমি এগিয়ে এসে বললাম, আপনি জাননি? ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। গাড়িতে উঠে বসল। আমিও আর কিছু না বলে উঠে বসলাম। সারা রাস্তা আর কোনো কথা হলো না। আমি একটু পর পর ভাইয়ার দিকে তাকালাম। কথা না বলে কি থাকা যায়, কিন্তু ভাইয়া তো বলে না, তাই কষ্ট হলেও চুপ করেই থাকলাম। বাসায় আসার পর চাচি তার রুমে নিয়ে এসে আমাকে সারা রুম পরিষ্কারের দায়িত্ব দিল।
8টা পর্যন্ত সেখানেই রইলাম। ক্লান্ত হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম না খেয়ে। 11টার দিকে না পেয়ে উঠে বাইরে এসে খাবার খুঁজে একটু খাবার পেলাম। তারপর খেতে লাগলাম। খিদে পেয়েছিল অনেক। এক লোকমা মুখে দিতেই হাত জ্বলে উঠল। হাত কেটে ফেলেছি, কাজ করতে গিয়ে হয়েছে এটা। পেটে খিদে, হাতে ব্যথা, কি করব? এখন আমার চোখে জল চলে এলো। জ্বালা হাত নিয়ে আবার খাবার মুখে দিলাম, কিন্তু কষ্ট আমি শেষ পারছি না। তখন দরজা খুলে কেউ ভেতরে এলো। তাকিয়ে দেখি ইহান ভাই, নীল ট্রাউজার ও কালো গেঞ্জি করে, এলোমেলো চুলে ভেতরে এলো। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। ভাইয়া এখানে কেন? কোন দরকার নাকি? ভাইয়া এগিয়ে এসে বলল, কি হয়েছে হাতে দেখি, বলেই আমার সামনে থেকে খাবার সরিয়ে নিজে বসে পড়ল আমার সামনে আর হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল। আমি কেঁপে উঠে বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া জানল কি করে আমার হাতে আঘাত পেয়েছি? বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আছি। ভাইয়া আমার এটো হাত নিজের হাতে নিয়ে দেখছে, তার হাতেও খাবার লাগছে, সেদিকে খেয়াল নেই। আমি হা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, আর ভাইয়ার সেদিকে খেয়াল নেই। সে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে খাবার গিলছি। ভাইয়া আমাকে খাইয়ে দেবে, এটা আমার কল্পনায় বাইরে ছিল। সেটাই করছে ভাইয়া। আমি অবাক নয়নে তার ফর্সা কুচকানো কপাল থেকে সারা মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আমার আজকে একটা জিনিস নজরে পড়ল, ভাইয়ার বাম গালে কানের কাছে একটা লাল তিল আছে, যা আগে আমি লক্ষ্য করিনি, আজ করলাম। আমি নির্লজ্জের মতো চোখ বড় করে তাকিয়ে আছি। হুট করেই ভাইয়ার একটা কথা শুনে হকচকিয়ে গেলাম, আর সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। লজ্জায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে, বুকের ভেতর ধুকপুক করছে। ভাইয়া বলেছে, এইভাবে তাকিয়ে না থেকে খা। আমি 2 হাত মুঠো করে জড়সড় হয়ে নিচের দিকে তাকিয়ে আছি। উফ, উষা, খাবারটা শেষ করো। এতক্ষণ তো লজ্জা পেলি না, এখন এত লজ্জা কোথা থেকে এলো? ভাইয়ার কথায় চমকে ভয়ার্ত মুখ করে মাথা তুলে তাকালাম আর বললাম, সরি ভাইয়া, আমি আসলে। ভাইয়া চাপা রাগ নিয়ে ধমক সুরে বলল, তোকে আমি কিছু বলতে বলেছি? তাহলে কেন বলছিস? যেটা বলেছি যা তাড়াতাড়ি। আমি ভীতু মুখ করে তাকিয়ে হা করলাম। ভাইয়ার হাতে খেতে এত লজ্জা লাগছে, কি বলবো? আমি কিন্তু কিছুই বলতে পারছি না। পারবো কি করে? একটু আগে যখন ভাইয়া আমার হাতের ওই অবস্থা দেখল, রেগে এক ধমক দিল। আমি কেঁপে উঠে মাথা নিচু করেছিলাম। ভাইয়া আমাকে টেনে হাত ধুয়ে দিল। আমি হতভম্ব হয়ে রইলাম। এখন খাবো কিভাবে? ভাইয়ার আগে ফুঁসছে, তখন আমি খিদের জ্বালায় বলেই ফেললাম, আমার তো খিদে পেয়েছে। এখন খাবো কি করে? আপনি আমার হাত কেন ধুয়ে দিলেন? আমার কথা শুনে পরম চোখে তাকালো ভাইয়া। আমি ভয় পেয়ে গেলাম। তাও বললাম নিচু কণ্ঠে, হাত ব্যথা না করলে পেটের ব্যথা কমাতে পারতাম। হাতের থেকে সেটা কষ্টদায়ক বেশি। এখন আমি 2 ব্যথা সহ্য করব কিভাবে? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।